আল্লাহর নবী যখন প্রচন্ড যখন ঘুরে যাচ্ছিল, আল্লাহর নবী কখনো হুঁশ আসছিল, কখনো বেহুঁশ হয়ে যাচ্ছিল। আল্লাহ নবী শেষ মুহূর্তে কিছু আগে আল্লাহর নবী বললেন, আয়েশা মসজিদে নববীতে কি আজান হয়েছে, জামাত মনে হয় শুরু হয়েছে। হুজুর, হ্যাঁ, আপনার আবু বকরের ইমামতিতে নামাজ আদায় হয়। আল্লাহ রাসূলের চোখ দিয়ে বৃষ্টির ফোঁটা মতো পানি ঝরতে থাকে। খালি মানো নবী আমার বেহুশ অবস্থায়, নিজের শরীরের ঠিক স্ট্রেংথ নেই, রাসূলের শরীর খুব অসুস্থ। আল্লাহর নবী শুনলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ইমামতিতে নামাজ হচ্ছে। আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি পড়ে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, নবী আপনি কাঁদেন কেন? আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, আয়েশা রে, ও বিবি আয়েশা, 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলাম। 40 বছরের আগ পর্যন্ত মক্কার মানুষ আমাকে আল-আমিন বলে জানতো, সাদিক বলে জানতো, আমাকে মহব্বত করতো, ভালোবাসতো, আমাকে আমার কাছে টাকা আমানত রাখতো, আমার সঙ্গে কত ভালো আচরণ করতো। অভিবাসারে 40 বছর বয়স থেকে যখন আমি কলমার দাওয়াত দিতে লেগেছিলাম, কত না জীবনে কষ্ট করেছি। বিবি আয়েশা, তুমি দেখো নাই, দেখেছে খাদিজাতুল কুবরা। বিবি আয়েশা শোনো, তাইফের জমিনের বাচ্চারা আমাকে পাগল বলে মেরে আমার শরীর থেকে রক্ত ঝরিয়ে দিয়েছে। কাফেররা ওকে পাগলের মতো মেরেছে। আমি আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম, আল্লাহ তুমি এদেরকে হিদায়াত করে দাও। বিবি আয়েশা রে, একদিন দুদিন 3 দিন কিছু খায় নাই। ইসলামের দাওয়াত দিতে গিয়ে হাঁটতে 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 পা খসে গিয়ে পা ফেটে গিয়ে রক্ত বেরিয়ে গিয়েছে। বিবি আয়েশা এই দিনটি দেখার অপেক্ষায় যে আমি ছাড়াও মসজিদে নববীতে যে নামাজ হয়, ও বিবি আয়েশা, আমি তোমাকে বলেছি, শোনো বিবি আয়েশা, আল্লাহ কবুল করে নিয়েছে। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ যেন এই নামাজকে কায়েম রেখে দেয়। ইসলামের দাওয়াত, এই কলমা আমার উম্মতের কাছে পৌঁছে দিতে চেয়েছিলাম। এটাই আমার মিশন ছিল, এটাই আমার উদ্দেশ্য ছিল। আল্লাহ নবী কাঁদছেন। আল্লাহ রাসূল সবার শেষে একটা কথা বলেছেন, তারপরে আল্লাহ নবী কোনো কথা বলেননি। এটা রাসূলের শেষ কথা। আল্লাহ নবী ইশারা করলেন আয়েশাকে, বিবি আয়েশা, কোনো কথা বললেন না, ইশারা করলেন, চোখের দিকে তাকালেন। যে মহিলার কথা আমি আপনাকে বলছি, রাসূল তার সিনার উপরে মাথা দিয়ে রেখেছেন। এই মহিলাটা কোনো বোকা মহিলা ছিল না। তিনি 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। 6 লক্ষ হাদিসের হাফেজা। এত তীক্ষ্ণ ব্রেন তার। আল্লাহ রাসূল অসুস্থ অবস্থায় মিসওয়াকের দিকে তাকিয়ে আছেন। আয়েশা বুঝতে পেরেছে আল্লাহর নবী মিসওয়াক করার কথা বলছেন। করে মিসওয়াকটা পেয়ে রাসূলের কাছে দিলেন না, একটু চিবিয়ে দিলেন। জানে রাসূলের গায়ে ব্যথা, রাসূলের হাতে তেমন তেজ নাই, রাসূলের দাঁতে তেমন কোনো শক্তি নাই। নিজের দাঁতে একটু ভালো করে চিবিয়ে নরম করে আল্লাহ রাসূলের হাতে দিলেন। আল্লাহর নবী একটু মিসওয়াক করলেন। নবী মিসওয়াক করে আল্লাহর নবী শেষ বাক্য বললেন, আল্লাহুম্মা রাফিকুল আলা। এটাই রাসূলের শেষ শব্দ। আর কিছু আল্লাহর নবী বলেন নাই। আল্লাহর হাবিবের শেষ কথা এটাই।
এবার আল্লাহ রাসূলের সঙ্গে কথা হচ্ছে জিবরিল আমিনের। জিবরিল আমিনকে ডাকার আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়েছিলেন। আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে আজরাইল সাল্লামের কথা হচ্ছে, ফেরেশতা রাসূলের কথা। আয়েশা সিদ্দিকা আস্তে করে শোয়াই দিয়ে একটু কাজের জন্য চলে গেলেন। হযরত আজরাইল সাল্লাম হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী দুনিয়ার কারো সঙ্গে আর কথা বলেন নাই, এটাই রাসূলের শেষ কথা ছিল। আল্লাহুম্মা রাফিকুল আলা। জিবরিলের সঙ্গে হযরত আজরাইলের সঙ্গে কথা হচ্ছে। হযরত সাল্লাম বললেন, নবী আপনার কাছে দুটো কাজের জন্য এসেছিলাম। এক নম্বর কাজ হলো, যদি আপনি ইজাজত দেন, আল্লাহ কারো জন্য এটা প্রযোজ্য করে নাই, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য এটা প্রযোজ্য করেছে। নবী আপনি যদি থাকতে চান দুনিয়াতে, আমি ফিরে চলে যাব। আর আপনি যদি যেতে চান, তাহলে জানটা কবজ করব। একটু জোরে কি হবে না সুবহানাল্লাহ? হবে না? নবী আপনি যেতে চাইলে আল্লাহ নবী বললেন, আল্লাহ সাল্লাম আপনি আমার গান কবজ করবেন ঠিকই, তবে হযরত জিবরিল আমিন কোথায়? আমার সঙ্গে কথা বললেন না জিবরিল আমিন। বলা শেষ, জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। আল্লাহ সাল্লাম একটু সাইড হয়ে গেলেন। ও ভাই ইব্রাহিম, আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ কি করে বলুন তো? বিবি বাচ্চা বড় ছেলে দেখতে চায়, মেয়ে ছেলে দেখতে চায়, মেয়েদের দেখতে চায়, আহলিয়াদের সঙ্গে কথা বলতে চায়। ভাই ইব্রাহিম, আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? জোরে হবে না সুবহানাল্লাহ? মহব্বতে টাকা দিতে কষ্ট হয়, এই রাসূলের মহব্বতে টাকা দিতে কষ্ট হলে চলবে? যাওয়ার আগে বলছেন আমার উম্মতের উপায় কি হবে? এই যুবক ছেলেরা, এই নবীর মহব্বতে তো এসেছেন। হযরত জিবরিল আমিন বলেন, নবী আপনি চিন্তা করবেন না, আপনার গুনাহগার উম্মত যদি যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে যায়, আল্লাহ তাকে অবশ্যই আল্লাহর জান্নাত দান করে দেবে। অনেক সত্য রাসূলের সঙ্গে হলো, অনেক লম্বা কথা বলবো না। হযরত জিবরিল আমিন সাল্লাল্লাহু আলাইহি চলে গেলেন। হযরত সাল্লাম জানের উপরে হাত লাগালেন। হ্যাঁ নবীর উম্মতরা শুনেন, জানের উপরে হাত লাগানোর সঙ্গে সঙ্গে হযরত আল্লাহ সাল্লামকে দান করিয়ে দিলেন। দাঁড়া দাঁড়া বললেন, ভাই আপনি কি আমার বুকের উপরে উহুদ পাহাড় চাপিয়ে দিয়েছেন? বললেন, শুনছেন, মরতে তো হবে, আপনি মরবেন, হুজুর মরবে, মাওলানা সাহেব মরবে, ইমাম সাহেব মরবে, আপনি মরবেন, আমি মরবো, সবাই মরবে, আজ ভাই কাল মরবে। জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কি আমার বুকের উপরে পাহাড় চাপিয়ে দিয়েছেন? বলে, কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী সারা পৃথিবীতে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত যত জান কবজ করেছি, সবচেয়ে আসানের সঙ্গে আপনার জান কবজ করা হয়। ও নেবুখালী চাপড়াখালীর মুরব্বিয়া বিক্রামেরা, আশেপাশে গ্রাম থেকে আসা বাবাজিরা ভাইয়েরা, একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহ নবী চোখ দিয়ে পানি ফেলতে ফেলতে বলেছিলেন, ভাই আজরাইল একটু অপেক্ষা করুন, একটু দেরি করুন, একটু অপেক্ষা করুন, একটু দেরি করুন। কি কথা আপনি শোনালেন? সবচেয়ে আসান আমাকে করা হচ্ছে, তার মানে মরণের কত না কষ্ট হয়। আল্লাহ নবী হাওমাও করে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, আল্লাহ পাক, আমি নবী আমার শেষবারে একটা কথা আপনি কবুল করে নেন। আমার গুনাহগার উম্মতের সমস্ত কষ্টটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বুকের উপরে চাপিয়ে দেন। এই নবীর মহব্বতে টাকা দিবেন না তো কোন নবীর মহব্বতে দিবেন টাকা? হ্যাঁ, এই নবীর মহব্বতে নবী দিবস করবেন না? এই নবীর উম্মতের কথা, জান যাওয়ার একটু আগ পর্যন্ত উম্মতের কথা ভুলেন নাই। আল্লাহর নবী
আল্লাহর হাবিব হযরত সাল্লামকে বললেন, ভাই আপনি আমার জানটা কবজ করে নিন, আল্লাহর সঙ্গে আমি কথোপকথন কমপ্লিট করে ফেলেছি। হযরত আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করবে, তার আগে রাসূলের কাছে খবর, নবী আপনি আপনার উম্মতের জন্য চিন্তা করবেন না, আপনার গুনাহগার উম্মতানির মরণের জাকান্দারিটা আপনার গুনাহগার উম্মতানির থেকে উঠিয়ে নিয়ে যেমন একজন শিশু চুপ করে ঘুমিয়ে পড়ে, এইরকম জানটা তার কবজ করে নেওয়া হবে। সে নিজেই বুঝতে পারবে না এই খুশখবরি মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছিলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর মহব্বতে আজকে আপনারা নবী দিবসে এসেছেন। এই নবী দিবসের জন্য যারা এখনো পর্যন্ত দান করতে পেরেছেন, যারা দিতে পেরেছেন, তাদের দিলটা কত খুশি হয়েছে, অন্তরটা কত খুশি হয়েছে। আল্লাহ এই নবীর মহব্বতে দান করলে কিয়ামতের ময়দানে আল্লাহ নবী তার জন্য শাফাতের জামিনদার পেয়ে যাবে ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। যতদিন দুনিয়াতে বাঁচবেন নবীর দামান ছাড়বেন না, সবাই বলেন ইনশাআল্লাহ। আগামী বছর এই মাহফিল হবে তো নাকি? কি যুবক ছেলেরা হবে তো নাকি? দেখি কারা কারা হবে, হাত তুলে দেখান বিসমিল্লাহ বলে। বাবাজিরা সর্বপ্রথম আল্লাহর বান্দা বলেন দেখি, এই নবীর মহব্বতে আগামী বছরে এই মজলিসে তাবারুকের জন্য পয়সা কেনা হবে ইনশাআল্লাহ। এবছর একটা কেনা হয়েছে 9.5 মণ হলো। আপনারা দেখেছেন চেহারাটা, এটা রাসূলের জন্য আপনারা সবাই মিলে খুশি করে নিয়ে এসেছেন। আগামী বছর ইনশাআল্লাহ কেনা হবে। আগামী বছরে কেনার জন্য একজন ভাগীদার হবেন। প্রথম নম্বরে 2000 টাকা একজন আল্লাহর বান্দা একটু হাত তুলে দেখান তো, আমি তার জন্য দোয়া করব, আল্লাহ যেন দান কবুল করে, হায়াত কিসমতে আল্লাহ দারাজ করে, ঈমানে আমলে আল্লাহ বরকত। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। তাকবীর দেন তো, নারে তাকবীর। আরে জোরে বলেন না, নারে তাকবীর। আব্দুল খালেক সরদার নামে খোদা এইখানেতে ছিল বলে 2000 টাকা দাম লিখিয়ে দিল। আর সোনার বাবাজি কোথায় আপনি ছিলেন বলে 2000 নাম লিখিয়ে দিলেন। আমি দোয়া করি আব্দুল খালেকের তরে জান্নাত দিও গো খোদা কাল হাসরে। আমি দোয়া করি গো বাড়ি তালা মিটিয়ে দিবেন আপনি সংসারের জ্বালা। আমি দোয়া করি তার তরে শত শত তার দানকে কবুল করেন হযরত আলীর মতো। নারে তাকবীর, নারে তাকবীর। কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরে জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বরে একজন আল্লাহর বান্দা একটু হাত তুলেন তো দেখি, একটু তাড়াতাড়ি। আল্লাহর কোন বান্দা আছেন আগামী বছরে 2000 টাকা দিয়ে সহযোগিতা করবেন নবীর মহব্বতে? আল্লাহ যেন তার দানকে কবুল করে নেয়, হায়াত কিসমতে আল্লাহ দারাজ করে, ঈমানে আমলে আল্লাহ বরকত দেয়, নবীর মহব্বত নিয়ে যেন কবরে যেতে পারে। এইরকম আল্লাহর বান্দা নবীর উম্মত কি আছেন? একটু হাত তুলে দেখান। একদম নিষ্ঠার সঙ্গে, কে কখন দুনিয়া থেকে চলে যাবে তার কোনো ঠিক নাই, ঠিকানা নাই। বিসমিল্লাহ বলে একটু হাত তুলে দেখান। কোন মায়ের কলিজার টুকরা ছেলে আছেন, বাপের কলিজার টুকরা ছেলে আছেন, 2000 টাকা দেবেন, তাকবীর দেবেন, নারে তাকবীর। এই দেখেন আমাদের যুবক বন্ধু মাহবুব সর্দার, একটু তাকবীর দেবেন না, নারে তাকবীর। ছেলেগুলো জোরে হবে না, নারে তাকবীর। আর জোরে বলবেন না মারহাবা, নারে তাকবীর। মাহবুব সর্দার নামে খোদা এইখানেতে ছিল বলে 2000 টাকা দাম লিখিয়ে দিল। আর সোনার বন্ধু কোথায় আপনি ছিলেন বলে 2002 নম্বরে দিলেন। আমি দোয়া করি গো বাড়ি তালা মিটিয়ে দিবেন আপনি সব দুঃখ জ্বালা। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। দাতার দানকে কবুল করুন রব্বুল আলামিন। মাহবুব বাবুর মাইনুরটি জান্নাতি, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই দেখবে 50,000 টাকা উঠে আছে, কি বুঝলেন? 50,000 উঠে আছে। মোটামুটি কথা হলো অল্প কয়েকজন দেন, আল্লাহ আপনাদের দান কবুল করবে ইনশাআল্লাহ। কমিয়ে দিলে এক্ষুনি তো হুড় করে উঠবে, কি বুঝলেন? একটুখানি 2,000 কয়েকটা জন দেখি না, অন্তত 5টা জন আল্লাহর বান্দা একটু হাত তোলেন। 2 জন হয়েছে, 3 নম্বরে একজন বলেন হয়েছে কেউ?
একটু তাকবীর দেব। আছেন একজন যুবক ভাই একটু হাত তোলেন তো দেখি ইনশাআল্লাহ। জাকির বাবু দেবে কত? 2000। হ্যাঁ, আমাদের মিস্ত্রি সাহেব দেখছেন, হ্যাঁ, বড় লোকের টাকা বড় আর গরিবের দিল বড়। মারহাবা বলবেন? হ্যাঁ, গরিব মানুষ, হ্যাঁ, 600 টাকা রোজে কাজ কাম করে, বাবাজি তিনি বললেন ইনশাআল্লাহ আগামী বছর আমি 2000 টাকা দেবো। তাকবীর দেবেন না? নারে তাকবীর বলবেন না? মারহাবা। আল্লাহ জাকির বাবাজি আমার জাকির লস্কর নামে খোদা মিস্ত্রি সাহেব এইখানেতে ছিল বলে 2000 টাকা দাম লিখিয়ে দিল। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। দাতাদের দান কবুল করুন রব্বুল আলামিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আরেকজন হাত তুলেছে মাশাআল্লাহ। এটা নেবুখালী, এটা যাত্রাখালী নেবুখালী চিত্তগ্রাম নয়। প্রতি বছর ছোট করে অনুষ্ঠান হচ্ছে। আড়াই আর 5-7 লাখ টাকা শুধু মজলিসের খরচা, টোটালি 1 কোটি টাকা মনে হয় শুধু মজলিসের এতেই চলে যাচ্ছে। কি আল্লাহ কি অভাব রেখেছে নাকি নেবুখালী লোকে? কি গো, খাওয়া দাওয়ার অভাব রেখেছে? সারাদিনে 5-6টা গরু উড়ে যাচ্ছে। মারহাবা বলুন। আল্লাহ খাওয়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এ তো আরে আপনাদেরকে পয়সা ইনশাআল্লাহ 82,000 টাকা দাম। আচ্ছা, তো লস হয় না? বলেছে 9.5 মণ গোশত মালিক। বুঝতে পারছেন না? আল্লাহ বরকত, আল্লাহ কোনওয়ালা মালিক। এই নামটা কি একটু নাম বলে দিন? সাদ্দাম মোল্লা। আচ্ছা আচ্ছা, আল্লাহ পাক সাদ্দাম মোল্লা নামে খোদা এইখানেতে আমার ভাই ছিল বলে 2000 টাকা নাম লিখিয়ে দিল। আর সাদ্দাম ভাই কোথায় আপনি ছিলেন বলে 2000 নাম লিখিয়ে দিলেন। আমি দোয়া করি সাদ্দামের পরে শত শত তার দানকে কবুল করেন হযরত আলীর মতো। আল্লাহ তাআলা ভাই একটা ছোট্ট ইন্তেকাল হয়ে গেছে, তার কবরে সওয়াব পৌঁছে দিন। তার দাদা দুনিয়া থেকে চলে গেছে, কবরে শান্তি দিন। সে ব্যবসা করে, ট্রাক্টর আছে, তার চাষবাস আল্লাহ বেশি বেশি করে আল্লাহ আয় রোজগারে বরকত দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। মাশাআল্লাহ, শুনছেন? এটা নেবুখালী হারানো যাবে না। গানটা দেখুন না কেমন ভরে যায়। একটু দেরি করুন, পানি তো গরম হতে দিতে হবে নাকি বলেন? একটু ভাবছে, চিন্তা করছে, ইনশাআল্লাহ দেবে। তারা দিচ্ছে, দেখছে, তারপরে দেবে। কি নাম? শাহরিয়ার সর্দার, যাত্রাখালী বাড়ি। হ্যাঁ, দাদা দাদির নামে 4,000 টাকা দিল। মারহাবা বলবেন? জোরে বলবেন না নারে তাকবীর? জোরে বলবেন না নারে তাকবীর? আমার সর্দার পিতা আরশেদ সর্দার, আমার বাবাজি, তিনি বললেন 2000 টাকা দেবেন। মারহাবা বলবেন? জোরে বলবেন না নারে তাকবীর? আরে জোরে বলবেন না নারে তাকবীর? জোরে বলবেন না মায় মুরব্বি জান্নাতি? জোরে বলেন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। তাহলে আজ কই? আমি তো চিনি না, কোন ছেলে আছে কেন? এই বাবু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো না, মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে ইনশাআল্লাহ কত হয় তোমার? 7টা হচ্ছে। আচ্ছা, গোটা 3 জন হলে কি হবে? 20,000 আসবে, তার 70,000 টাকা। আর 1,000-10 টাকা এদিক ওদিক করে ম্যানেজ করবে আপনাদের অন্য দান থেকে। আমি 3জন আল্লাহর বান্দাকে বলবো ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করে, হায়াত কিসমতে দারাজ করে ইনশাআল্লাহ। আল্লাহর জান্নাত 8টা জান্নাতের দরজা দিয়ে যেন আল্লাহর জান্নাতে ঢুকায় দেয়। একজন আল্লাহর বান্দা একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ আমি 2,000 টাকা দেবো। একটু মুরব্বি থেকে কেউ আছে, একটু হাত তুলে বলবেন ইনশাআল্লাহ 1 বছর বাকি, আল্লাহ যেন দানকে কবুল করেন, হায়াত কিসমতে দারাজ করেন, ঈমানে আমলে আল্লাহ বরকত দেন, ব্যবসা বাণিজ্যে বরকত দেন, মাই মুরব্বির কবরে আল্লাহ শান্তি দেন। একটু মা বাপের কথা মনে করে একটু হবে 2,000 টাকা। 8 নম্বরে একটা আল্লাহর বান্দা, আল্লাহ যেন দানকে কবুল করে, হায়াত কিসমতে আল্লাহ দারাজ করে, ঈমানে আমলে যেন আল্লাহ বরকত দেয়, মাই মুরব্বির কবরে যেন আল্লাহ শান্তি দেয়। কোন যুবক ভাই হাত তুলবে না, মুরব্বি হাত তুলবে, এদিক ওদিক তাকিয়ে লাভ নাই। আমার দিকে তাকান আর একটু হাত তুলে দেখান, আমি তার জন্য দোয়া করব। এই যে হাত, জনাব সাহেব আলী লস্কর সাহেব, জোরে বলেন জিন্দাবাদ। জোরে বলেন না জিন্দাবাদ? নাই জিন্দাবাদ। এই যুবক ছেলেরা দেখো, বয়স্ক লোক হাত তুলছে, টাকা পয়সা আছে, বার্ধক্য ভাতা আছে কি তার ঠিক, তবু হাত তুলছে। ছেলেরা দেবে, নিজেদের লিজ আছে, গরিব মানুষ ইচ্ছা আছে, মুরব্বী মানুষ। বাবাজি আমাদের কি নাম বললেন?
সাহেব আলী লস্কর সাহেব জোরে বলেন জিন্দাবাদ। মুরব্বী মানুষ জোরে বলেন নারে তাকবীর, জোরে বলেন না নারে তাকবীর। ভাই মুরব্বী জান্নাতি জোরে বলেন আমিন, আলী জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আমার নাম মাশাআল্লাহ। তাহলে 8 নম্বরে হলো 9 10 দুজন আল্লাহর বান্দা, একজন যুবক দেবে একজন বয়স্ক দেবে। কোনটা হাত তুলবে দেখি আগে? কি নাম? আইজুল। কি আয়াত দিবি? হ্যাঁ বাহ, এটা আইজুল তো, আইজুল সর্দার তো। হ্যাঁ এখানে লাইটে তো বোঝা যাচ্ছে না। মাশাআল্লাহ দেখছেন ওর আব্বা বেঁচে নাই। ওই তো ওই রবিনের তার পাশে বাকি বাকি নূর আলম, মরহুম নূর আলম সর্দার। আর ওনার ছেলে আজিজুল সর্দার, আব্বার নামে 3000 টাকা। তাই তো? কত? 3000। তুই চলে গেল। আর 3000 তো 3000 আঙুল তো সব দেখা যায়, শুধু আঙুল। তকবীর দেন নারে তাকবীর, আলী জোরে তকবীর দেন নারে তাকবীর, আলী জোরে তকবীর দেন নারে তাকবীর। মাশাআল্লাহ। আসমত মল্লিক, তার স্ত্রী গোলাপী মল্লিক, চাপড়াখালী বাড়ি, 2000 টাকা দেবেন। আমার মায়েরাও দিচ্ছে আলহামদুলিল্লাহ বলবেন না? আজ জোরে তাকবীর দেবেন না নারে তাকবীর। কেরামত মল্লিকের স্ত্রী অমিতা মল্লিক, চাপড়াখালী, দুইজনের নামে 2000 টাকা। জোরে তাকবীর দেবেন না নারে তাকবীর। আজ জোরে তাকবীর দেবেন না নারে তাকবীর। এই যে নামে দিলেন, এনাদের যিনি দাতা, যিনি দিচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের প্রত্যেকে পরিচিত। আমাদের কাকু হয় জনাব আব্দুল মল্লিক সাহেব। জোরে বলেন জিন্দাবাদ, জোরে বলেন না জিন্দাবাদ, জোরে বলেন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। মায়ে মুরব্বি জান্নাতি জোরে বলেন আমিন, আজ জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করুন। মায়ে মুরব্বির কবরে শান্তি দিন, আয় রোজগারে বরকত দিন, ব্যবসা বাণিজ্যে বরকত দিন। তার কলিজার টুকরা ছেলে গিয়াসউদ্দিন বলে একটা কলিজার টুকরা ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহ পৃথিবীর বুকে কোন মা বাপের যদি সন্তানের ইন্তেকাল হয়ে যায়, তার চেয়ে কষ্টের আর কি হতে পারে? আল্লাহ আল্লাহ সন্তান একজন চলে গিয়েছে, তার কবরে আল্লাহ আপনি শান্তি দিন। আর মায়ের মুরব্বী যারা চলে গিয়েছে, তাদের কবরকে আল্লাহ নূর দিয়ে ভরে দিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, যা আশা করেছিলাম আল্লাহ দিয়েছে। হ্যাঁ আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো? হ্যাঁ একটু পরে হাতে প্যাকেট করলে আরো খুশি হবে ইনশাআল্লাহ। বলে তাহলে এতক্ষণ যে কষ্ট করে বসে আছেন, এটা আখিরাতের জন্য। হ্যাঁ আর এরপরে বরকতি তাবারক, এটা দুনিয়ার জন্য। এটা একটা বরকত আর তাবারক। বাবাজিরা গোশত কে খায় না? সবাই খায়। খাবার জন্য কেউ দুনিয়াতে নাই, আল্লাহ সবাইকে খাওয়ায়। কিন্তু তাবারক একটা বরকতি জিনিস, এর জন্য সবাই লালায়িত কেন? হবে না সুবহানাল্লাহ? বাবাজিরা ভাই আমার এসেছেন। আচ্ছা একটু বসে। আচ্ছা দেখি নেবুখালীর বাবাজিরা, চাতরাখালীর মুরব্বিয়ানে কেরামেরা 2000 তো কয়েকজন দিলেন ইনশাআল্লাহ। যা এসেছে আবার বেশি যাবে ইনশাআল্লাহ। আমি বলছিলাম আগামী বছরের জন্য ঝাঁটাঝাঁট দেরি করলে হবে না, একদম তাড়াতাড়ি বলতে হবে। যত তাড়াতাড়ি বলবেন আপনাদের নসিব ভালো। কি বলে? আমার তো জলসা নাই, শেষ, এবার কি বাড়ি চলে যাবো, আপনারাও বাড়ি যাবো। যতক্ষণ আমার আশা না পূর্ণ হবে তো আপনাদের বসে থাকবে। সেই জন্য বলছি যত তাড়াতাড়ি দেবেন আপনাদের কপাল ভালো। বলছিলাম বলার সঙ্গে সঙ্গে 1000 করে টাকা কয়েকজন আল্লাহর বান্দা একটু হাত তুলে দেখান, একটু তাড়াতাড়ি হাত তোলেন। কি নাম? আনারুল সর্দার নামে খোদা এই খালিতে ছিল বলে 1000 টাকা নাম লিখিয়ে দিল। আল্লাহ পাক নামকে কবুল করে নিন, আল্লাহ নামকে মঞ্জুর করুন, হায়াত কিসমতে দারাজ করুন, ঈমানে আমলে বরকত দিন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে নিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আরজের সর্দার নামে খোদা মাদ্রাসার পিছনে বাড়ি ছিল বলে 1000 টাকা দিল তাড়াতাড়ি। আহারে আজকের চাচাজি কোথায়? আপনি ছিলেন বলে 1000 টাকা নাম লিখিয়ে দিলেন। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। দাতার দানকে কবুল করুন রব্বুল আলামিন। নারে তাকবীর। মাদ্রাসার পাশে বাড়ি, ওই ছেলে জনাব মুসলিম শেখ নামে খোদা মাদ্রাসার পাঁচিলের গায়ে বাড়ি দিয়ে দিল 1000 টাকা অতি তাড়াতাড়ি।
আরে সোনার চাচা কোথায় আপনি ছিলেন? ছিলেন বলে বাবাজি আমার 1000 দেবেন বলে দিলেন। জোরে তাকবীর না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 500 টাকা মুজাফফর মোল্লা 1000 টাকা, জোরে হবে না নারায়ে তাকবীর, জোরে হবে না নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। ওটা কে দেখেন এখানে এমন কেউ বাকি থাকবে না চাঁদা দিতে ইনশাআল্লাহ বলে। দেখেন শাহাদাত সরদার 1000 টাকা, জোরে বলেন নারায়ে তাকবীর, আরে জোরে বলেন নারায়ে তাকবীর। আজগার সরদার আমাদের বাবাজি হাজি সাহেবের ছেলে, আজগার সরদার জনাব আলহাজ মরহুম আব্দুল্লাহ হাই সাহেবের ছেলে 1000 টাকা দেবেন, জোরে বলবেন না মারহাবা। এই তো 14 বাপের 14 সন্তান, এটি জোরে তাকবীর দেবেন না নারায়ে তাকবীর। এই লোকের নাম কি? লাইট হাতে এরাম দেখাচ্ছে কেন? 5000 দেন বলে কত? 500 লাইন চলছে না 1000 লাইন, 1000 ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, তাকবীর হবে না নারায়ে তাকবীর, আরে জোরে বলবেন না মারহাবা, আরে জোরে বলবেন না নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। ইয়াজুল মোল্লা 1000 টাকা, আল্লাহ তাআলা দান কবুল করুন। প্রতিবন্ধী বাবাজি ভালো মানুষ, খুব ভালো, সকলের সঙ্গে খুব ভালো ব্যবহার। আমার বাবাজি তিনি বললেন 1000 টাকা দেবেন, দেখবেন দান করছে বলে চলে আসছে। এই দেখেন 1000 এর মধ্যে আমার মহিদুল বিয়াদা তিনি বললেন আমি 2000 টাকা দেবো, নারায়ে তাকবীর। এই ছেলেগুলো একটু খুশি হয়ে নবীর মোহাম্মদ দেন, আল্লাহ দেবে, আমি দোয়া করে দেবো, টাকা ভরে যাবে। টোটোওয়ালাদের আমি দোয়া করে দেবো, টোটো এমন প্যাসেঞ্জার ওঠে ছাদ ভেঙে গাড়ি দিক থেকে উঠবে প্যাসেঞ্জার ইনশাআল্লাহ। তাকবীর দেন নারায়ে তাকবীর, তাকবীর দেন নারায়ে তাকবীর। সবাই দান 1000 করে চেয়েছি বাবা। মোস্তফা সরদার, মোস্তফা সরদার 1000 টাকা, আল্লাহ কবুল করেন। আল্লাহ মোস্তফা সরদারের হায়াত কিসমতে দারাজ করুন। আব্বা জান, আম্মা জান, দাদা জান, দাদু জান, নানা জান, নানি জান ইন্তেকাল হয়ে গিয়েছে, তাদের কবরে শান্তি দান। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তৌসিফ সরদার, ইনামুল সরদারের ছেলে, বাচ্চা ছেলে, তে বলছে 1000 টাকা দেবে, জোরে হবে না নারায়ে তাকবীর, জোরে হবে না নারায়ে তাকবীর, আর জোরে বলবেন না মারহাবা। নারায়ে তাকবীর। নূর মোহাম্মদ মোড়ল 1000 টাকা, জোরে বলেন মারহাবা। জনাব আলেম বাড়ি লস্কর তিনি বললেন 1000 টাকা, আল্লাহ কবুল করেন। দুই পারে কম্পিটিশন হবে, ডান দিকের ফটিলে পারেন লোক, এ পারেন লোক, কোন দিকের লোক হাত বেশি উঠে দেখবো, একটু হাত তোলেন তাড়াতাড়ি। 1000 করে চেয়েছি নবীর মোহাম্মদে। সাকির আর রবিউল 1000 টাকা, 5 টাকা মিলিয়ে 1000, 1000, 2000, এটা জোরে হবে না নারায়ে তাকবীর। আচ্ছা আমাদের নুরো টাকা, আমার ওই বাংলার পিছনে বাড়ি, আমাদের নুরো কাকু, জনাব নূর ইসলাম মোড়ল সাহেব, 1000 টাকা খুব খুশি করে দিচ্ছে, বাচ্চাটি খুব কষ্ট করে। আল্লাহর হায়াত কিসমতে দারাজ করে দিন। আল্লাহ নুরো টাকা তিনি বললেন 1000 টাকা দেবেন মোড়ল সাহেব। আল্লাহ পাক আল্লাহ তার শরীরকে সুস্থ রাখুন। আব্বা জান, আম্মা জান যারা ইন্তেকাল হয়ে গিয়েছে তাদের কবরে শান্তি দিন, আমিন। একটু দোয়া করি, এতক্ষণ দিলেন তো সবাই একটু ছোট করে দোয়া করি। আল্লাহুম্মা আল্লাহ নেবুখালী কাতলাখালী এই বিশ্ব নবী দিবস যার জন্য আমি গ্রামের ছেলে কালেকশন করি, কারোর মধ্যে কোনো অনীহা নাই, প্রত্যেকেই আল্লাহ 2000, 1000 করে টাকা দান করছে। আল্লাহ বিজয় করি, আমার বলার ব্যাপারে নয়, আমার মধ্যে যারা দিচ্ছিল অনেকের বাপ বেঁচে নাই, অনেকের জনম দুঃখিনী মা বেঁচে নাই, অনেকের সন্তান বেঁচে নাই। পরওয়ারদিগার যার বাপ নাই সে জানে বাপ না থাকা কি জ্বালা। আজকে যদি আব্বা বেঁচে থাকতো, এই বিরিয়ানির প্যাকেটটা নিয়ে আব্বাকে বলতাম, আব্বা নেবুখালী জলসায় গিয়েছিলাম, বড় সুন্দর সরু চালের বিরিয়ানি এসেছে,
বড় মোষের গোশতের বিরিয়ানি খুব টেস্ট লাগবে আব্বা, তুমি এক টুকরো খাও আমি এক টুকরো খাই অল্প। কিন্তু সেই আব্বা অসুস্থ হলে যদি দাওয়ায় পড়ে থাকতো, আব্বা অনেকের দুনিয়াতে ভালো নাই, অনেকের দুনিয়াতে মা নাই। পরওয়ারদিগার, মাত্র 2 দিন আগে আমাদের গ্রামের সম্মানীয় ইমাম সাহেব, অতি ভদ্র অতি নম্র, কারো বা বোন হয়, কারো বা ভাবি হয়, কারো বা বুবু হয়, ফুবু হয়, আল্লাহ মৌলানা সাহেব মহসিন ভাইয়ের আমাদের বুবু ইন্তেকাল হয়ে গরিব কবরে চলে গেছে। সর্দার ফ্যামিলির মেয়ে সে, আল্লাহ তার মধ্য দিয়ে এত বড় মাহফিল মাত্র 2 দিন আগে তাকে দাফন করলো। এইরকম একদিন আমাদের সকলের দাফন হবে। মরণের আগে আমার নবীকে একবার দেখিয়ে দিও, আমার হাবিবকে একবার দেখিয়ে দিও, কবরে নবীর সঙ্গে একবার আমাদের সব পরমাত্মার জিন্দগিতে যা কিছু আমল করেছি, যদি নবী ছেড়ে যায় সব বরবাদ হয়ে যাবে। নবীর মহব্বতে যারা দান করছে তাদেরকে তুমি নাজাত করে দিও আল্লাহ। সকলে মা বাপের কবরের আযাব তুমি হারাম করে দাও, আমিন। এটা তাকবীর, নারে তাকবীর, আরে জোরে তাকবীর, নারে তাকবীর। মা বাপের নামে 1-2 হাজার টাকা দেন, তাকবীর, নারে তাকবীর। শাহজাহান ঘরামি বন্ধু ইন্তেকাল হয়ে গেছে, তাদের নামে 2,000 টাকা দেবেন, তাকবীর দেবেন না, নারে তাকবীর, আরে জোরে তাকবীর দেবেন না, নারে তাকবীর। মোফাক্কার সরকার জোরে বলেন জিন্দাবাদ। 1,000 টাকা মাই মুরব্বির নামে জোরে বলেন নারে তাকবীর। মুজাহিদুর সরদার 1,000 টাকা জোরে বলেন না, নারে তাকবীর, আরে জোরে বলেন না, নারে তাকবীর। মাই মুরব্বি জান্নাতি জোরে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা কে কে আছেন একটু হাত ধরে, আল্লাহ দানকে কবুল করবে, হায়াত কিসমতে দারাজ করবে। এই দেখেন জুলফিকার সরদার, তাই তো? হ্যাঁ, পিতাও জুলফিকার সরদার 1,000 টাকা দেবেন, তাকবীর দেবেন না, নারে তাকবীর। নবীর মুহাব্বতে দান, হাত তুলেছে আরেক ভাই সিরাজুল সরদার, একই আব্বা আমাদের সিরাজুল সরদার সাহেব, 3 ভাই 1,000 দিলেন, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। জামাল সরদার 1,000 টাকা জোরে বলেন মারহাবা, জোরে বলেন না, নারে তাকবীর, জোরে বলেন না, নারে তাকবীর। নাজমুল সরদার 1,000 টাকা, তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। বাবুর নাম কি? দেখেন আপনার এই দিকে দেখেন, মারুফ সরদার 1,000 টাকা। ওয়াহেদ আলী লস্কর 1,000 টাকা, জোরে বলেন না, নারে তাকবীর। শাহাবুর লস্কর 1,000 টাকা, জোরে বলেন মারহাবা, জোরে বলেন না, নারে তাকবীর, জোরে বলেন না, নারে তাকবীর। মাই মুরব্বি জান্নাতি জোরে বলেন আমিন। মঞ্জুর আলম সরকার 1,000 টাকা। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ দান মঞ্জুর করেন। মাই মুরব্বির কবরে আল্লাহ শান্তি দান, আল্লাহ নবীর মুহাব্বত, আল্লাহ নবীর ভালোবাসা লেবুখালী চাকরাখালী মানুষের অন্তরে পয়দা করে দেন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন বাবাজি, একজন একজন করে নাম বলেন। দেখছেন তো নাম লিখে পাচ্ছেন, মাস্টার সাহেব বলছেন লিখিয়ে বলো, এতে আপনারা খুশি না বেজা? আমাদের যুবক ছেলেরা দিচ্ছে মাশাআল্লাহ, আমার বাবাজিরা ভাইজানরা দিচ্ছেন। আল্লাহ এদের মায়ের মুক্তিকে কবরে আল্লাহ জান্নাতের খুশবু দিয়ে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন জাহির সরদার 1,000 টাকা, ভিতরে হবে না, নারে তাকবীর। আমিনুল লস্কর, আমার বাবু আমিনুল লস্কর যুবক ছেলে, সে বলছে 1,000 টাকা দেবো, মারহাবা বলবেন না?
মোশরেফ মোল্লা তিনি বললেন 1000 টাকা দেবেন। একটু জোরে তাকবীর হবে না? নারায়ে তাকবীর। একটু জোরে বলবেন না নারায়ে তাকবীর। হ্যাঁ, সাজিদা সর্দার মরহুম মুক্তার সর্দারের মেয়ে। হ্যাঁ, 1000 টাকা দেবেন। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ দান মঞ্জুর করুন। আব্বা আমার কবরের সাথে ব্যবসা বাণিজ্যে বরকত, কাজে কামে বরকত। এই নাম বাবা, কি নাম বাবু? রহমতুল্লাহ সর্দার। ফেলে হবে না নারায়ে তাকবীর। আলহাজ হাজী সুন্নত সাহেবের নাতি আমার বাবাজি তিনি বললেন মাই মুরব্বির নামে 1000 টাকা দেবেন নবীর মুহাম্মদের। নারায়ে তাকবীর। এই দেখেন হাত তুলেছে, ওনার নামটা বলেন। হ্যাঁ, জনাব আবেদ শেখ। একটু জোরে বলবেন না মারহাবা। একটু জোরে বলবেন না নারায়ে তাকবীর। আরে জোরে হবে না নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, জোরে বলুন আমিন। আজমাতুল্লাহ বাবাজি তিনি বললেন 1000 টাকা দেবেন। একটু জোরে বলবেন না মারহাবা। একটু জোরে বলবেন না নারায়ে তাকবীর। একটু জোরে বলবেন না নারায়ে তাকবীর। মাই মুরব্বি জান্নাতি, জোরে বলুন আমিন। একদম কেউ পার না যায় ইনশাআল্লাহ। সবাই হাত তুলবেন, ছেলেরা দেবে, নাতিরা দেবে, দাদুরা খুশি হবে। একটু হাত জোড়া করে করো না বাবা। হ্যাঁ, বেশি লিখবো না, 1000 করে জোড়া করতে হবে। কি নাম? আব্দুল আলিম সর্দার, তাই তো? সুন্নত হাজী সাহেবের নাতি। হ্যাঁ, আমার বাবাজি তিনি বললেন 1000 টাকা দেবেন। তাকবীর হবে না নারায়ে তাকবীর। আশিক বাবু কি খবর? একটু তাকবীর দাও না নারায়ে তাকবীর। যুবকরা সবাই দিক না 2000 করে। আল্লাহ এদের দানকে কবুল করবে। দোয়া করব টাকা ভরে যাবে, অ্যাকাউন্টে থাকবে, ফোন পে থাকবে, গুগল পে থাকবে, সব জায়গায় টাকা বিশ করবে ইনশাআল্লাহ। একটু তাকবীর দাও নারায়ে তাকবীর। গোপন দান 1000 টাকা নগদ দিলেন, আল্লাহ দান কবুল করুন। একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তো বাবাজিরা ভাইরা 1000 করে আর কারা কারা দিচ্ছেন একটু হাত তুলে দেখান। আল্লাহ দেবে আপনাদের দানকে আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ। আমাদের দেলোয়ার সর্দার তার দাদু ইন্তেকাল হয়ে গেছে, আপনারা জানেন। কোম্পানি নামে পরিচিত ছিলেন বাবাজি, মুরব্বী মানুষ, চলে গিয়েছেন। তার দাদিমা হায়াতে আছে। আচ্ছা, এটাই জনাব ইউনুস সর্দার সাহেব। হ্যাঁ, মাশাআল্লাহ, মাদ্রাসার নামে দান করেছিলেন। আহা, আল্লাহ তাকে সাদকায়ে জারিয়া হিসেবে কবরে কবুল করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। তার দাদিমা হায়াতে আছে, লিখিয়ে গেছিলেন সেই টাকাটা তিনি নগদ দিয়ে শোধ করে দিলেন। আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিন, জবর দেব আল্লাহুম্মা আমিন। সবাই মিলে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন। দেখছেন, হ্যাঁ, যুবক ছেলেরা কত ভরে গেছে মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। কি তো হবে না? আল্লাহর বান্দা কে আছেন? 1000 করে টাকা চেয়েছি। আগামী বছরে এই মজলিসের তাবারক হবে। এক বস্তা আলু দেওয়ার মতো কেউ হবে? হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। এক বস্তা আলু কে দেবেন আগামী বছর? আচ্ছা, আল্লাহ পাক মাহবুব সরকার আগে 2000 দিয়েছিল, এখন 1000 দিচ্ছে, আগামীতে 1000 দেবে। মা অসুস্থ, আল্লাহ মায়ের শরীরকে সুস্থ। মা ইন্তেকাল করেছে, আল্লাহ মায়ের কবরকে আল্লাহ আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। যা আশা উদ্দেশ্য দিয়ে দিয়েছে, আশা উদ্দেশ্য সফল করুন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আরে জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। সবাই বলুন আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর 1000 করে আল্লাহর বান্দা কেউ হবে না? যদি থাকে একটু দেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করবে। হায়াত কিসমতে আল্লাহ দারাজ করবে। ঈমানে আমলে আল্লাহ বরকত দেবে। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দেবে ইনশাআল্লাহ। আগামী বছর তাবারক হবে। এক বস্তা আলু দেওয়ার মতো কেউ হবে বাবা? একটু হাত তুলে বলবেন। 2 বস্তা দেবে? আব্দুল্লাহ সরদার, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আব্দুল্লাহ সরদার, জোরে বলেন জিন্দাবাদ। 2 বস্তা আলু। আমাদের এই মসজিদের সেক্রেটারি সাহেব আব্দুল রাজ্জাক সরদার সাহেব, তার ছোট ছেলে আব্দুল্লাহ সরদার 2 বস্তা আলু দেবে। মারহাবা বলবেন। এক বস্তা 1000 তো আলু ঘরে বেশি হয়ে। মাশাআল্লাহ। হোসেন ভাই মেজ ছেলে, তিনি বললেন 1000 টাকা দেবেন। নারায়ে তাকবীর। জোরে বলেন না নারায়ে তাকবীর। আর জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। বাবাজিরা, আর এক বস্তা 2 বস্তা করে কেউ হবে? একটু হাত তুলবেন।
ইনশাআল্লাহ তাবারক হবে আপনার দেওয়া এই তাবারক। আল্লাহ যেন মায়ের মুরব্বির কবরে জান্নাতি খাবার পৌঁছে দেয়, আল্লাহ যেন দান কবুল করেন ইনশাআল্লাহ। এই দেখেন বিশ্ব নবী দিবস 2026 মাইক সেট দেবে প্রতি বছর দেয়। হ্যাঁ, সরকার 1000 টাকা আল্লাহ কবুল করেন। দেখছেন এরা প্রতি বছর এই মাইক সেটের ইন্তজাম করে। এরা আছে 15 জন ছেলে, মাশাআল্লাহ। এই ছেলেগুলো নামগুলো আমি বলছি: মারুফ সর্দার, সালাম সর্দার, হালিম সর্দার, রুহুল কুদ্দুস সর্দার, আব্দুল হাসান সর্দার, আজারুল ঘরামি। আজারুল ঘরামি মানে কে জানেন? হ্যাঁ, আমাদের গোগা, তাই তো? হ্যাঁ, বেচারি ভালো ছিল। হ্যাঁ, মাসুদ সর্দার, করিম সর্দার, রহিম সর্দার, হাবিব সর্দার, আকাশ সর্দার, রাকিবুল সর্দার, সাইফুল সর্দার, রাকিব সর্দার, কালাম সর্দার। একটু তকবীর হবে না? নারে তাকবীর। সবকটা পুরো যুবক, একটু মারহাবা বলবেন না? জোরে তকবীর দেবেন না? নারে তাকবীর। আর জোরে বলবেন না? নারে তাকবীর। এই ছেলেগুলো মাইক সেটের ব্যবস্থা করবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এরা যেন প্রতি বছর দিতে পারে তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহ পাক এই যুবক ছেলেদের হায়াতকে সুদে দরাজ করুন। এদের মায়ের মুরব্বিদের ইন্তেকাল হয়েছে, কবরে শান্তি দিন। যতদিন বাঁচবে কোরআন হাদিস চারিদিকে ছড়িয়ে পড়বে। এই সহযোগিতা করার জন্য কবরে তাদের আল্লাহ আল্লাহ কবর তাদের মায়ের মুরব্বির কবরকে নূর দিয়ে ভরে দেবেন, ব্যবসা বাণিজ্যে বরকত দেবেন। এদের মধ্যে অনেক ছেলে ভাই এখানে কাজ কাম করে, তাদের বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবেন। ঘুরে বলুন আল্লাহুম্মা আমিন। সাহারুল সর্দার মায়ের নামে 1000 টাকা দেবেন। নারে তাকবীর। শাকিল 1000 টাকা, জোরে বলেন মারহাবা। মুরিরা সর্দার স্বামীর জন্য 500 টাকা দেবেন। আল্লাহ দান কবুল করুন। এটি জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। আর কোন আল্লাহর বান্দা হবে ইনশাআল্লাহ আগামী বছরের জন্য 1000, 2000, 500 দিদা দেবেন? একটু হাত তুলে বলেন যে আমি ইনশাআল্লাহ 500 দেবো, 1000 দেবো। যদি পারেন হাত তুলে। মাশাআল্লাহ, আপনারা অনেক দিয়েছেন, আমরা খুব খুশি। আল্লাহ কবুল করেন। আচ্ছা, আমাদের মৌলানা সাহেবের ছেলে রাকিব সর্দার 1000 টাকা দেবে। আজমাতুল্লাহ বাবু দিয়েছে, আবার দিচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের দানকে কবুল করুন। সত্যি আপনাদের দিল আছে, কলিজা আছে, আপনাদের দেওয়ার মতো মন মানসিকতা আছে। আল্লাহ আপনাদের রিজিক রোজগারে আল্লাহ বরকত দিন। সবাই বলুন না আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, ভাইরা আমার, যারা তাবারক দেবে, বুঝলেন, তারা একবার পুরো রেডি করে বলবেন না না। আবু বকর বাবাজি, তার কলিজার টুকরা ছেলে আমাদের নাজিবুর সর্দার, ভালো নাম, খুব সুন্দর নাম, ডাক নাম নাজু নাজু করে সবাই আমরা ডাকি। যুবক বন্ধু, তিনি বললেন 1000 টাকা দেবেন। জোরে তাকবীর দেবেন না? নারে তাকবীর। বলবেন না? নারে তাকবীর। জুব্বার মোল্লার ছেলে মীর কাসেম মোল্লা 1000 টাকা দেবেন। জোরে তাকবীর হবে না? নারে তাকবীর। এই তোমাদের বন্ধু বন্ধু যারা দিচ্ছে না, বলে দিতে পারছো না কে দিচ্ছে না? আমি সবার নাম জানি, মুখ চিনি না। কি থেকে বলে দাও? নারে তাকবীর। নাম তো খাতায় তুলে দাও না, তারপরে ইনশাআল্লাহ এসে যাবে। মাহমুদ সর্দার, মনি আলম সর্দার, এই তো আল্লাহ আয় বাবা। এইরকম যুবক ছেলে কিছু এসে গেলে টাকা ভরে যাবে ইনশাআল্লাহ। দেন, করে দেবো। মাহবুব সর্দার মাশাআল্লাহ 1000 টাকা দেবে। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ দান মঞ্জুর করুন, হায়াতকে সাথে দারাজ করুন, ঈমানে আমলে বরকত দিন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন। জোরে বলুন আমিন। আমিন ও আমিন। খোদা আমিন ও আমিন। দাতাদের দান কবুল করুন রব্বুল আলামিন। কবুল করুন, কবুল করুন মনের বাসনা পূর্ণ না। আমি আপনার সরকারের নাতি, আমাদের হাইকোর্টের নাতি, তার নামে 500 টাকা।
কি বুঝলাম আমাদের বউ হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ পাক বিলকিস আল্লাহ মোল্লা 1000 টাকা দাদুর নামে দেবে আল্লাহ দাদুর কবরে সব পৌঁছে দিন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর ফোন নাম্বার জানেন বলে দেন ফোন টাকা দেন করে ফোন করব একটা কথা হয় কি বলেন অসুবিধা নেই একটু দেন আল্লাহর বান্দা কি আছে 1000 টাকা রশিদ লস করে 1000 টাকা দেবেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইনশাআল্লাহ 5 থেকে 7 মিনিটের মধ্যে শেষ করব মাশাআল্লাহ আমাদের নাজমুল ছোট ছেলে আমাদের ইমাম সাহেবের ছেলে বাবু 1000 টাকা দেবে মায়ের একটু দোয়া করি আল্লাহুম্মা আল্লাহ ছোট মানুষ পৃথিবীর বুকে যার মা নাই সিরিয়ানে মা না থাকা কি জ্বালা আল্লাহ মায়ের নামে 1000 টাকা দেবে আল্লাহর অন্তরে তুমি সবর করার তৌফিক আল্লাহ আল্লাহ দানের ওসিলায় দানের বিনিময়ে ওর মায়ের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও দুনিয়াতে যেমন মা দেখে তার আশা মেটে নাই আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতে মায়ের সঙ্গে একসাথে দেখা করিয়ে আল্লাহ জান্নাতে তুমি জায়গা করে দিও আল্লাহ রব্বুল আলামিন এমন করে যারা মা হারিয়েছে প্রত্যেকের আল্লাহ মায়ের সন্তানদেরকে তুমি আল্লাহ সবর ইখতিয়ার করার তৌফিক দাও আল্লাহ সন্তানের চোখের পানি মা বাপের প্রতি তুমি কবুল করে দাও আমিন নারায়ে তাকবীর মনোয়ারা মোল্লা 500 টাকা দেবে আমাদের মুতাকাকা তার স্ত্রী আমাদের কাকিমা তিনি বললেন 500 টাকা দেবেন বাবু ফোন করছে কি বলছে আল্লাহ তাআলা দান কবুল করুন আল্লাহ দান মঞ্জুর করুন হায়াত কিসমতে দারাজ করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর আপনারা অনেক দিয়েছেন হ্যাঁ আরেকটু আগে হ্যাঁ কত দাম দেবে কোন লিস্ট আছে নাকি আচ্ছা একটুখানি এইটা একটু বলে এই দেখেন একটা লম্বা লিস্ট আপনাদের ইনশাআল্লাহ বলে দিই যুবক ছেলেদের নামগুলো না বললে এটা একটু মনে কষ্ট দেবে হ্যাঁ সুবিদারি সরকার পাপি 1000 টাকা দেবে নারায়ে তাকবীর পাপি মাশাআল্লাহ নারায়ে তাকবীর আর জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর এই দেখেন আমাদের এই ছেলেগুলো এই যে লাইটিং আছে এই সুন্দর লাইটিং হ্যাঁ আমার বোন মাবিয়া মোল্লা আমাদের মাস্টার শরীফুল সরদারের স্ত্রী মাবিয়া মোল্লা এই মাবিয়া সরদার মোল্লা ছিল যাই হোক মোটামুটি 1000 টাকা দেবে আল্লাহ তাআলা দান কবুল করেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন শরীর অসুস্থ আল্লাহ পাক তার নিয়তকে কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন এই দেখেন আমাদের বিশ্বনবী দিবসের প্রতিশ্রুতি আমার বাবাজিরা এই লাইটিং স্টেজ সাজানো সুন্দর করে এরা সাজায় এই ছেলেগুলো দেখেন নাম বলছি শোনেন শরীফুল ইসলাম সরদার মানে মাস্টার তো হ্যাঁ ওই শরীফুল আমাদের সভাপতি সাহেব ছিলেন আচ্ছা ওই শরীফুল দুটো মাস্টার সাহেব আছে আর আমাদের সভাপতি সাহেব বাকি সরকারের ছেলে শরীফুল বাবু শরীফুল সরদার আবার শরীফুল সরদার মাস্টার দেলোয়ার সরদার পিছনেই দাঁড়িয়ে আছে ইকবাল লস্কর রিজাউল মোল্লা শফিকুল সরদার ওলিউল্লাহ সরদার মোরসেলিন সরদার হাবিবুর হালদার সাইফুদ্দিন মোল্লা কামাল সরদার ডাক্তার সাবির মোল্লা নাজিবুর সরদার শাহরুল সরদার সাবির সরদার নূরনবী মন্ডল রহিম লস্কর বাহাউদ্দিন হালদার নুরুদ্দিন শেখ নজবুল সরদার ইকবাল সরদার ফারুক সরদার মিরবাউল সরদার সাজিদ সরদার নাম তো খুব বড় হ্যাঁ তাকবীর দেন নারায়ে তাকবীর আরে জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর আরে জোরে বলেন না মারহাবা যেমন যুবক বন্ধুরা জোরে বলেন জিন্দাবাদ আল্লাহ এদের নামকে কবুল করুন সবাই বলুন আমিন
প্রতি বছর এরা যুক্ত থেকে নবীর এই মাহফিলকে সাজায়। আল্লাহ পাক এদের মাই মুরব্বির কবরকে নূর দিয়ে ভরে দিন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আরে জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আমার বাবা জিরা ভাইরা, আরেকটা খুশির খবর শোনাই। আমার এই পাড়া থেকে ছেলেরা, এই মাদ্রাসার এই পাড়া থেকে কিছু ছেলে আমার সাথে মোফাক্কার সর্দার থেকে শুরু করে আমাদের বাপি হামদার থেকে শুরু করে মোল্লা সবাই মিলে মাশাআল্লাহ হাবিব ভাইয়ান থেকে শুরু করে সবাই মিলে আমরা কিছু হয়ে সহযোগিতা করেছি বাবুদের সঙ্গে। আগামীতে ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। আল্লাহ পাক যে যতটুকু পারে প্রত্যেকে সহযোগিতা করলে ইনশাআল্লাহ আরেকটা লিস্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার। এটা তাকবীর দেন না, নারে তাকবীর। এটি সারা রাত চালা দেবে নেরুখালীর মানুষ। এই জন্য এই উদারতার জন্যই এই মাহফিল সুন্দর হয়। আর আপনারাও খুশি করে আসেন, এটাও ভালো লাগে। আগামীতে বন্ধু বান্ধব বাপ কাকা নাতি শ্বশুর সবাই সঙ্গে করে নিয়ে আসবে ইনশাআল্লাহ। সবাই মিলে আসবে। হ্যাঁ, বন্ধু বান্ধব সব নিয়ে আসবেন। আজ এত বড় প্যান্ডেল, কাছাকাছি করে বসলে আরো আপনার লোক বসা যাবে। ছেলে খেলা এত জায়গা, আবার সাইডে যে জায়গা আছে আরো অনেক জায়গা, অনেক মানুষ হবে ধরতে পারবে। আগামীতে আবার সবাই আসবেন। বাইরে থেকে যারা এসছেন নেবুখালীর মজলিসে আপনারা সবাই আসবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। এই দেখেন দাদাদের নামগুলো দেখেন। 12ই রবিউল আউয়াল এই জলসা শুনে যাচ্ছেন তো দিনের দিন। এই ওয়াদাগুলো গত 3-4 দিন আগে অফিসে বসে করা হয়েছিল। কি বলেন? এনারা নাম দিয়েছেন। সভাপতি সাহেব বাকিবুল্লাহ সর্দার, সেক্রেটারি সাহেব আব্দুর রাজ্জাক সর্দার, হাজী রুহুল আমিন সর্দার, হাসানুজ্জামান সর্দার, নাসিরউদ্দিন সর্দার মাস্টার সাহেব, মর্তজা সর্দার, লোকমান সর্দার, দেখতে পাচ্ছেন, মহিদুল সর্দার, সেলিম সর্দার, রাকিব সর্দার, সাগির সর্দার, আপিল উদ্দিন সর্দার। দেখেছেন আপিল বাবু বলেছি আমি তোমার দুটো জেসিবি, দুটো নাম দিতাম, সাথে সাথে বললেন মহাসাব দুটো লোক। এই সাল আপনারা খুশি তো? তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ যার যেমন ওকাত দিয়েছে দিতে হবে। আল্লাহ নবী বলেছেন তোমার যদি বেশি টাকা থাকে, তোমার যদি অর্থ থাকে, এই অর্থ দিয়ে তুমি পোশাক আশাক তোমার সাওয়ারি এগুলোকে তুমি ঠিক করবে, তুমি কোনোটা করবে না। আর তুমি যত বড় আশা করবে আমি আল্লাহ তোমার আশাকে পূরণ করে দেবো। তুমি যদি মনে করো আল্লাহর কাছে বলো আল্লাহ মোটা চালের ভাত খাবো, আল্লাহ ওটাই কবুল করবে। তুমি যদি বলো আল্লাহ আমাকে তুমি ভালো খাবার খাও, আমাকে তুমি ভালো পোশাক পরাও, আমাকে তুমি সচ্ছলে রাখো, এটাও আল্লাহ দেবে। আল্লাহর কাছে কোনোটাই কমই না। আপনি যেটি চাইবেন আল্লাহ দেবে। শোনেন, জাহাঙ্গীর সর্দার, আবু বাকার সর্দার, তাজের শেখ, ইনামুল সর্দার, আমির আলী সর্দার, হাজী আফসর মল্লিক সাহেব আর সাইবুর সর্দার। হ্যাঁ, এই বেচারি খুব হেঁটে হেঁটে মোস্তা খুঁজে বের করেছে, আমার সাথে গল্প করছে। কি বললেন? হ্যাঁ, খুব হাঁটাহাঁটি করছে, কজন গেছে বেচারি খুব কষ্ট করে। আমি 1 বছর 2 দিন খুব কষ্ট হয়েছিল। আমাদের আলহাজ হাজী মুজিবুর রহমান সর্দার সাহেব, রহিম লস্কর, আব্দুল কাদের সর্দার, মনিরুজ্জামান সর্দার, আতিয়ার সর্দার, রফিক সর্দার, তারশেদ সর্দার, আতাউর রহমান সর্দার, ডাকনাম বিপ্লব। কি বললেন? আমাদের এই ক্লাবের ছেলেদের ফারুক সর্দার, আব্দুল রাজ্জাক সর্দারের ছেলে, ওসি হালদার, তৌফিক সর্দার, আক্তার সর্দার। এই আক্তার সর্দার কি মুয়াজ্জিন সাহেব? মাশাআল্লাহ। ওলিউল্লাহ সর্দার আর মুরসালিম সর্দার। এই মোট 33 জন ইনশাআল্লাহ এই দানটা করেছেন। আপনারা খুশি না বেজা? 2000 টাকা করে। মারহাবা বলবেন না? আরে জোরে বলবেন না মারহাবা? নারে তাকবীর, নারে তাকবীর। মাই মুরব্বি জান্নাতি, জোরে বলুন আমিন। আরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরে জোরে বলবেন না নারে তাকবীর। সালামুল সর্দার 1000 টাকা দেবেন। সালমা সর্দার 500 টাকা। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ হায়াতকে সাথে দরাজ করুন, ঈমানে আমলে বরকত দিন। এটি জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সারা চাইলে শোনেন, আমি সিস্টেমটা বলে দিই কিয়ামের জন্য দান করাবো। ঠিক আছে? আপনারা ঠিক যেমন নামাজে কাতার দেন, ঠিক ফুটতিনি করে ভাগ রেখে আমার দিকে মুখ করে কাতারটা এইভাবেই যেভাবে বসে আছি এই দিকে মুখ করে একটু কাতারটা দিবেন, দিতে সুবিধা। বাইরে যারা আছেন ভিতরে ঢুকে পড়েন ভাই, আসেন। বলে
আসেন ভাই, সামনের লোক সরে আসেন, পিছন থেকে না তো ঢুকতে পারছেন। সবাই সহযোগিতা করেন। গ্যাপ রাখেন ভাই, একটু আগে আসেন ভাই, একটু আগে আসেন, চলে আসেন। সামনে তো গ্যাপ আছে, যার সামনে ফাঁকা আছে সামনে পূরণ করুন। প্যাকেট দিয়ে প্যাকেট খাওয়াবে না, বসিয়ে খাওয়াবেন প্যাকেট দিয়ে। বাইরে একদম নয়, বাইরে কেউ থাকলে হবে না, বাইরে একদম অ্যালাউ করা হবে। যার সামনে ফাঁকা আছে, এইটা তো একদম ফাঁকা বাবু, এইখানটা। আচ্ছা, আমাদের বাবু মাস্টার সাহেবের বড় ভাই, মেজো ভাই বাবু, বাবু সর্দার, এক বাবুল ইসলাম, ভালো না, বড় বাবু সিবি, তিনি 1000 টাকা দেবেন। নারাই দেখবে আল্লাহ তার ব্যবসা বাণিজ্য বরকত দিন, আয় রোজগারে বরকত দিন। দুটো কলিজার টুকরা বাচ্চা আছে, ওদের হায়াত করে সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ঠিক লাইন না? মায়েরা, আপনারা আপনাদের পজিশন ছাড়বেন না ওখানে, হ্যাঁ? তার কারণ শোনেন, এই মাস্টার সাহেব আর আমাদের লোকমান সাহেব, মজিবর সর্দার সাহেব, সকলে কমিটি জওয়ান যুবকেরা সবাই সহযোগিতা করেছে। কিন্তু আজ একটা মাস মানে কলম থেকে হাত, কলম থেকে যাই, সবসময় লিখতেই আছে, বলতেই আছে, প্রচেষ্টা আছে, মেহনত করেছে এনারা। কেন? সুনাম অর্জন করার জন্য। আপনারা ভালো বলবেন, পরিষেবা সুন্দর হয়েছে, মজলিস সুন্দর হয়েছে, আর একটা লোক আপনাদের দেওয়া হয়নি না, আমাদের সকলের অসুবিধা করার জন্য পেয়ে উঠবে, প্রত্যেকে দেওয়ার জন্য এনারা বানিয়েছেন। তাহলে আমরা পরিবেশটা সেইভাবে তৈরি করি। সবাই দাঁড়িয়েছে ঠিকভাবে ইনশাআল্লাহ? ওদিকে ভলেন্টিয়ার ঠিক আছে, ওদিকে যারা ওই যেতে আছে, কোথায় ওটা, ওনারা কি দেওয়ার জন্য আছে ওখানে? আচ্ছা, ঠিক আছে। তাহলে যেভাবে এইভাবে দাঁড়িয়ে আছেন এইভাবে দাঁড়ান, করেন ইয়া রাসূল সালাম। আরবের মরু প্রান্তরে আব্দুল্লাহর জীর্ণ ও কুঠিরে মামিনা বিবির উদরে পাঠালেন আল্লাহ আপনাকে, সালাম। ইয়া হাবিব সালাম। তোমারি ওসিলা দিয়া কান্দিলেন আদম ও হাওয়া, হইল মাবুদের দয়া, কবুল করিলেন দুআ, ইয়া নবী সালাম। বসেন, যেভাবে আছে ওইভাবে বসেন, গুলোগুলি করে। মায়েরা, আপনারা সবার শেষে ছেলেগুলো লাইন দাও বাবু, লাইন দাও, এক জায়গায় লাইন দাও, দাঁড়িয়ে থাকো কিন্তু লাইন দাও, লাইন দাও বাবা, ডিস্টার্ব করো না, লাইন দাও, বসেন। হ্যাঁ, রিয়াজ সর্দার হোসেন সর্দারের ছেলে, আমাদের রাজ্জাক সর্দার সাহেবের নাতি, 1000 টাকা দেবে। আর কবুতর সর্দার আব্বাবার নামে 1000 টাকা দেবে। নারায়ে তাকবীর, আরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ হায়াত কিসমতে দারাজ করেন।
ইমানে আমলে ভর করতেন, ব্যবসা বাণিজ্যের কাজে কামে করতেন। ভাই বসেন, সবাই দোয়া করবো, বসেন। ভাই একটু সহযোগিতা করেন সবাই, মাশাআল্লাহ প্রচুর লোক। আল্লাহ কবুল করেন, আল্লাহ হায়াত। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে ওয়ার্ডার ইশারা করবে মাস্টারের দিকে তাকিয়ে। আমি দোয়া শুরু দেওয়া শুরু, কি বললেন? দোয়া শুরু দেওয়া শুরু, ঠিক আছে? রেডি তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইনশাআল্লাহ উঠছে, ওদিকে তোলো একটু ভালো করে স্মৃতি হয়ে থাক। লেবুখালীর মানুষ সুন্দর লাগে, এরকম মোটিভেশন না হলে একটা খুশি খবর কি, আশপাশে নবী দিবস আছে আমাদের মহল্লায়, চাকরাখালী হাজি মহল্লা, পাশেই মহল্লা। আমাদের বিশ্ব নবী দিবস 25শে রবিউল আউয়াল, বৃহস্পতিবার, ইংরেজি 18 তারিখ। কি বলেন? 18 তারিখ ইংরেজি, ঠিক আছে? আবু তাহের সিদ্দিকী যে ভাইজান ওয়াজ করলেন, ওনার আব্বা ওমর হুজুরের নিজের ভাই। কোনদিন অল্প বয়সে, মানে একটু কম বয়সে ইয়াং ছিলেন, সেই সময় এসেছে। বয়সকালে এলাকা আসতে পারেননি হুজুর, এই কারণে আসতে পারেননি। ওনার অনেক কাছাকাছি বেশি জলসা করে, মঠবাড়ি বড় জলসা পর্যন্ত এসেছে, তার ওদিকে আসেননি। 4-5 বছর ধরে রিকোয়েস্ট করে করে এবছর হুজুর আসার জন্য বলেছেন। ভাইকেও তাই বলে দিলাম, আপনাকে ঠিকানাটা বলে দিলাম, আপনি আসেন। আমার 3 দিন আগে বললেন, মহা সাহেব কত দূর রাস্তা? আমি বললাম 100 কিলোমিটার। 100? ইনশাআল্লাহ হুজুর আসছেন, আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ। বলে রফিকুল মোল্লা, রফিকুল মোল্লা 500 টাকা, আর শফিকুল সর্দার, আজকের সর্দারের ছেলে 1000 টাকা দিন। আল্লাহ কবুল করেন, সবাই বলুন আমিন। আচ্ছা, ঠিক আছে, আসেন আমরা দোয়া করি। প্রত্যেকে তাবারুকের দিকে খেয়াল রাখেন, আপনাদের কাছে পৌঁছে দেন। আপনারা আমার দিকে খেয়াল করুন, কেউ উঠাউঠি করবেন না। বাচ্চারা তাবারুক এসে গেলে বাচ্চাদের ওই করবেন না, দোয়া শেষ হবে তারপরে আসেন। হাত তুলি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. ও রব্বুল আলামিন, আল্লাহ পাক লেবুখালী নাজমুল উলুম সিদ্দিকিয়া, লেবুখালী নাজমুল উলুম সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসার সম্মুখে বসে আজ 12ই রবিউল আউয়াল এই বিশ্ব নবী দিবস আল্লাহ কবুল করে নিন। রব্বুল আলামিন এই বিশ্ব নবী দিবস উপলক্ষে আমার মা বোনেরা, বাবাজিরা, ভাইয়ের আল্লাহ মা খতম 1 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছেন।
ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ মাহফিল তাবার কবুল করুন, এই মাহফিলের শ্রোতাদের কবুল করুন, এই মাহফিলের বক্তাদের কবুল করুন, এই মাহফিলের কমিটিদের কবুল করুন, এই মাহফিলের দাবিদের কবুল করুন, এই মাহফিলের হিতাকাঙ্ক্ষী দরদি কবুল করে নিন। যে সমাজ প্রদান করবেন আকায়ে নামদার তাজদারে মদিনা আপনা है মদিনা নবী রহমাতুল লিল আলামিন রওজা মুবারক ইস্তাফখানা পৌঁছে দিন। तमाम साहबाए किराम ताबईन तबे ताबईन आइम्माए मुज्तहिदीन खुलाफाए राशिदीन बुजुर्गान दीन मुहद्दिसिन मुसन्निफिन हुजूरे दरबारे साफखाना पहुंचे दी। कादरिया चिश्तिया नक्शबंदिया मुजाहिदिया का तरीका पीरोलिया काल गौस कुतुब फकीर फकीर दरबार साफ पहुंचे दी। कुल मोमिनीन मोमिनात मुस्लिमीन मुस्लिमातेर अरवाफाके साफ पहुंचे दी। पीरानी पीर दस्तगीर महबूबे सुबहानी कुतुबे रब्बानी गौसे समदानी बड़ो पीर अब्दुल कादिर जिलानी हुजूरे दरबार साफ पहुंचे दी। हिंदुस्तानी पीर आए रब्बुल आलमीन खाजा गरीब नवाज अज़ीज़ रहमतुल्लाह दरबार साफ पहुंचे दी। निजामुद्दीन औलिया हुजूरे दरबार साफ पहुंचे दी। कुतुबुद्दीन बख्तियारी काकी रहमतुल्लाह दरबार साफ पहुंचे दी। माता नौसी रहमतुल्लाह दरबार साफ पहुंचे दी। और अपनी दुआ चला सारी गाजी रहमतुल्लाह दरबार साफ पहुंचे दी। हुटियारी गाजी शाह हुजूरे दरबार साफ पहुंचे दी। करीम मुस्तान हुजूरे दरबार साफ पहुंचे दी। फुलवाड़ी आलम शाह हुजूरे दरबार साफ पहुंचे दी। सरिया सुरी शाह हुजूरे दरबार साफ पहुंचे दी। खास करे আমাদের পাওয়ার হাউস আমাদের ওলিদের শিরোমণি রব্বুল আলামিন আল্লাহ পাক এই রব্বুল আলামিন আল্লাহ বীরানের তরিকাত আমাদের প্রত্যেকের মাথার তাজ ফুরফুরা শরীফে জমিনে শুয়ে আছি। মুজাদ্দিদুল জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবার সাফ পৌঁছে দিন। আল্লাহ বড় হুজুর মেজো হুজুর সে যোগে হুজুর ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিম আজমাইন হুজুরের দরবার সাফ পৌঁছে দিন। আল্লাহ আমাদের মা বাপ দাদা জান দাদি জান নানা জান নানি জান ইন্তেকাল হয়ে গভীর কবরে চলে গিয়েছেন তাদের কবরের সাফ পৌঁছে দিন। তাদের কবরকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। আজকে এই মাহফিলকে করার জন্য এক মাস আগে থেকে এই মসজিদের ইমাম সাহেব এই মসজিদের সেক্রেটারি সভাপতি সাহেব ক্যাশিয়ার সাহেব কমিটি সাহেব আঙ্গন বিশেষ করে জওয়ান যুবক ছেলেরা রব্বুল আলামিন সবাই মিলে অত্যন্ত মেহনত করে এত সুন্দর মাহফিল কায়েম করেছেন। আল্লাহ প্রত্যেকের জায়গায় খায়ের দিন প্রত্যেকের মায় মুরব্বির কবরে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ আমার হাতে আল্লাহ আমার কাছে আল্লাহ 2000 3000 2000 3000 500 1000 যে যা কিছু দান করেছে প্রত্যেকের দান কবুল করে নিন। আগামী বছরে দেবে তাদের দানকে মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন এই মাহফিল প্রতি বছর করতে পারে তৌফিক দিন। রব্বুল আলামিন আল্লাহ পাক এই ছেলেদের সঙ্গে সহযোগিতা করার জন্য আল্লাহ এই দেবুখালী এই মহল্লার আল্লাহ উত্তর পাড়ার আমার বাবাজিরা ভাইয়েরা আমি কিছু যুবক ছেলেদেরকে বলেছিলাম রব্বুল আলামিন তারা কিছু কিছু সহযোগিতা করেছে 200-100 যে যা কিছু পেরেছে দিয়েছে। আমি বুঝতে পারছি এই অবস্থা এই যে মাস বড় অভাবনটনের মাস বড় হাত খালির মাস তবু কেউ বা না বলতে পারে নাই কেউ বা দিয়েছে কেউ বা দিতে পারে নাই। তাদের দেওয়ার মতো তৌফিক দিন আল্লাহ আগামীতে তারা দিতে পারে সে হিকমত দান করে রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করে নিন। ও রব্বুল আলামিন
সারিয়ে দিন, যারা বিপদে পড়েছে মুক্ত করে দিন, যারা কন্যা পেয়েছে রেহাই করে দিন। আয় রব্বুল আলামিন, ভারতবর্ষের মুসলমানদেরকে হেফাজত করে দিন। মরণের আগে দিদারে কাবা মদিনা নসিব করবেন আল্লাহ। মরণের সময় যেন ঈমানি কালমা নসিব হয়ে যায়। আমার সঙ্গে কমিটি সাহেবানগণ হাত উঠিয়েছেন, আলিম ওলামা হাত উঠিয়েছেন, হাজী বান্দারা হাত উঠিয়েছেন, জওয়ান যুবকেরা হাত উঠিয়েছেন, ছেলেরা বাচ্চারা হাত উঠিয়েছেন, মুরব্বিয়ানি কেরামেরা হাত উঠিয়েছেন। আল্লাহ আমার মা বোনেরা হাত উঠিয়েছেন, অনেকের এখানে উপস্থিত নাই, বাড়িতে হাত উঠিয়েছেন। কেউ বা মায়ের জন্য কাঁদে, কেউ বা বাপের জন্য কাঁদে, কেউ বা দাদা দাদির জন্য কাঁদে। প্রত্যেকের চোখের পানি তাদের জন্য কবুল করে নিন। খাস করে আল্লাহ মাওলানা সাহেব মুয়াসির ভাই, তার স্ত্রী আমাদের বুবুর কবরে সওয়াবখানা পৌঁছে দিন। এমন করে নেবুখালী যাত্রাখালী সামনে পিছনে ডাইনে বামে যত কবরবাসী বাচ্চা থেকে বয়স্ক পুরুষ এবং মহিলা যারা ইন্তেকাল হয়ে গিয়েছে, তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আমরা যতগুলো ব্যক্তি এখানে উপস্থিত আছি, যত বাচ্চারা আছে, যত জওয়ান যুবকেরা আছে, আল্লাহ প্রত্যেকে যেন আগামী বছর এইরকম করে সবাই উপস্থিত থাকতে পারি। আমাদের সকলের হায়াত কিসমতে দারাজ করে দিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত। আল্লাহ একটা কথা থেকে বড় মনে উঠলো, আমাদের মুফাক্কার সর্দার তার ছেলেটা অসুস্থ, আল্লাহ তার শরীরকে আল্লাহ সুস্থ করে দিন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।